গোল বলে যে তুমি চিৎকার করো, ছক্কা বলে যে তুমি চিৎকার দাও। মসজিদের আজানের আওয়াজ তোমার কানে যায় না, দিলে যায় না, ঢুকে না। আল্লাহ বলেন, বান্দা এই জিহ্বাটা না দিলে তুমি গোল বলে চিৎকার দিতে পারতে না, ছক্কা বলে চিৎকার দিতে পারতে না, মাকে মা বলে ডাকতে পারতে না, বাবাকে বাবা বলে ডাকতে পারতে না, সন্তানকে সন্তান বলে ডাকতে পারতে না। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটা চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমারে লিসান দেই নাই, জিহ্বা দেই নাই? শাফাতাইন, দুইটা ঠোঁট কি আমি তোমারে দেই নাই? বলেন দুইটা চোখ কে দিয়েছেন? একটু জোরে আল্লাহর নামটা নিয়ে বলেন, চোখ দুইটা কে দিয়েছেন? আমাদের জিহ্বা কে দিয়েছেন? আমাদের এই ঠোঁট দুইটা কে দিয়েছেন? জগতে কত মানুষ এমন আছে সারা দেহ ঠিক আছে, শুধু চোখ দুইটা নাই। তুমি আজ যেমন ফুটবল খেলায় উন্মাদ হয়েছ, ফুটবল খেলার চোখ দিয়ে দেখে চিৎকার মারো। জগতে এমন বহু মানুষ আছে দৃষ্টিহীন, সে ফুটবল খেলা দেখা তো দূরের কথা, যেই মার দিকে তাকালে, বাবার দিকে তাকালে হজের সওয়াব হয়, মার চেহারাটাও জীবনে দেখতে পায় নাই, এ বাবার চেহারাটাও জীবনে দেখতে পায় নাই, বাইতুল্লাহর চেহারা কোনোদিন দেখতে পায় নাই। এমন মানুষ এই জগতে আছে। তুমি তো গোল বলে চিৎকার মারো। এই জগতে এমন বহু মানুষ আছে যার জবান নাই, শুধু শুনতে পায় কিন্তু বলতে পারে না। আছে কিনা এমন মানুষ? এই সব তো আল্লাহ দিল। আল্লাহ দেওয়া চোখ দিয়া তুমি দেখলা বন্ধু, ও যুবক বন্ধু, মুরব্বী বাবাজিরা, মা বোনেরা, যে যেখান থেকে দেখবেন শুনবেন, দিলের কান দিয়া শুনুন। চোখ তো দিলেন আল্লাহ, জিহ্বা দিলেন আল্লাহ, আমাদের ঠোঁট দিলেন আল্লাহ, শুনবার জন্য কান দিলেন আল্লাহ। আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলো পেয়ে কোন দিকে ছুটছেন আপনি? কোন দিকে ছুটছেন? এই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এ দয়ালু রব থেকে তোমারে কে দূরে সরাইয়া দিল? আপনারা বলেন, আসমান কি দুনিয়ার কেউ বানাইছে? গাছ গাছালি থেকে যে অক্সিজেন নির্গত হয়, এটা কি দুনিয়ার কেউ দিয়েছে না আল্লাহ দিয়েছেন? আল্লাহর অক্সিজেন ব্যবহার করেন, আল্লাহর আকাশ চাঁদ হিসেবে নিরাপত্তা দিয়ে রাখি, পদ্মা মেঘনা যমুনা দিয়ে আল্লাহ আপনার আমার রিজিকের ফয়সালা করেছেন, বড় বড় মাছের ব্যবস্থা করেছেন, খাল বিল জিল দিয়ে আল্লাহ আমাদের মাছের ব্যবস্থা করেছেন, খোলা প্রান্তর উর্বর জমি দিয়ে আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করেছেন। সব দিলেন আল্লাহ, চোখ দিলেন আল্লাহ, কান দিলেন আল্লাহ, জিহ্বা দিলেন আল্লাহ। আর সেই আল্লাহকে বাদ দিয়া আমরা এখন মত্ত হয়েছি দুনিয়ার উন্মুক্ত খেলায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুর আয়াতে বলেন, নবী হে, চোখের মধ্যে যারা চশমা লাগিয়েছে রঙিন, যে চশমা দিয়া শুধু সে দুনিয়া দেখে দুনিয়া, আপনি ওদেরকে বলে দেন, ইয়াউমা নুসাইয়িরুল জিবাল, এমন একটা দিন আসবে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো উঠতে থাকবে, চলমান অবস্থায় থাকবে, পাহাড়গুলো শূন্যে উড়বে। ওয়াতারাল আরদা বারিজা, আর আপনি যে উর্বর জমিন দেখতেছেন, এই জমিনে আর উর্বরতা থাকবে না। এটা সমতল একটা বিচারের ভূমি হবে, সমতল সমতল ভূমি, একটা পাহাড় থাকবে না, একটা নদী থাকবে না, একটা সাগর থাকবে না। সারা পৃথিবীকে সমতল করে ফেলা হবে। আর প্রত্যেকটা মানুষকে আল্লাহ বিবস্ত্র বানায়া উলঙ্গ অবস্থায়, পায়ে জুতা ছাড়া, খতনাবিহীন অবস্থায় আল্লাহর সামনে মানুষকে আল্লাহ দাঁড় করাবেন। আজকে খুতবার আলোচ্য বিষয়, যেহেতু কিটা মহরম মাস, মহরম মাসের সামান্য কিছু ফজিলত নিয়ে কথা হবে। বাকি আজকের খুতবার আলোচ্য বিষয় হবে কিয়ামতের ময়দান, আমলনামা, চূড়ান্ত জবাবদিহিতা এবং আমাদের করণীয়।
এই ব্যাপারে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের নিয়তে বলার আর শোনার এবং পূর্ণ আমল করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুহররম মাস, হাদিসে আসছে এটা শাহরুল্লাহ, আল্লাহর মাস। মুহররম কার মাস? আল্লাহর মাস। এটা আল্লাহর মাস। এই মাসটা গুরুত্বপূর্ণ। এই মাসের 10 তারিখে পৃথিবীতে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে, একদিকে আনন্দের, একদিকে বেদনার। পৃথিবী সৃষ্টি করেছেন, এক বর্ণনায় এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররমের 10 তারিখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুজনকে একত্রিত করেছিলেন আল্লাহ মুহররমের 10 তারিখ। এবং রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই যে দোয়াটা তারা পড়েছিলেন, এই দোয়াটাও কবুল করেছিলেন এই দিনেই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর একজন নবী। ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সেই মহাপ্লাবনে যদি পাহাড়ে নূহ নবীর সেই কিস্তি এবং সেখান থেকে মানব জাতি জমিনে নতুন করে অবতরণ করেছিলেন এই মুহররমের 10 তারিখ। তো এটার সাথে পৃথিবীর ইতিহাসের অনেক কিছুর মিল। কোনো বর্ণনায় এসেছে আল্লাহ তাআলা যখনই দুনিয়াকে ধ্বংস করবেন এটাও হবে মুহররমের 10 তারিখ, কোনো এক শুক্রবারে। তো এই মুহররমের 10 তারিখে নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, লক্ষ্য করলেন যে মদিনার ইহুদিরা রোজা রাখে 10 তারিখে। রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই রোজাটা কেন রাখো? বলে যে আমাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বনী ইসরাইলের অত্যাচার থেকে, ফেরাউনের অত্যাচার থেকে আমাদেরকে এই দিনে নিরাপত্তা দিয়েছিলেন, আমাদেরকে হেফাজত করেছিলেন, এই জন্য আমরা শুকরিয়া তানি রোজাটা রাখি। নবীজি বললেন, এই ক্ষেত্রে তো আমি তোমাদের চেয়ে বেশি হকদার। আমি যদি আগামী বছর জীবিত থাকি ইনশাআল্লাহ আমি 2টা রোজা রাখব, ইহুদিদের খেলাপ করব। আমরা তো ইহুদিদের চালচলনের সাথে মুয়াফিকত রেখে একটা মিল রেখে চলার চেষ্টা করি। নবীজি ইহুদিদের সাথে কোনো ইবাদত মিলে যাক এটাও চান নাই। এজন্য তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন যে আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে তোমরা তো 10 তারিখে মুহররমের 10 তারিখে রোজা রাখো, আমি 2টা রোজা রাখব, 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। তো বর্ণনায় এসেছে, শক্তিশালী বর্ণনা হচ্ছে 9 তারিখ 10 তারিখ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহররমের 10 তারিখ যে এই রোজাটা রাখবে, আশুরার রোজা, বিগত দিনের 1 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ তাকে মাফ করে দিবেন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এদিক থেকে এগুলো আনন্দের। আবার সবচেয়ে বেদনা বিদুর ঘটনা সংঘটিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র, আমাদের সকলের মহব্বতের পাত্র, ভালোবাসার পাত্র, যাকে আমরা আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বায়াতের সব কয়জন সদস্য সহ কারবালার প্রান্তরে নির্মমভাবে জালিম ইয়াজিদের বাহিনীর হাতে তারা শাহাদাত বরণ করেছিলেন। এই ঘটনা ঘটেছিল মুহররমের 10 তারিখ। এদিক থেকে গোটা বিশ্ববাসী, গোটা বিশ্বের মুসলমানরা আমরা মর্মাহত, আমরা দুঃখিত, আমাদের হৃদয় ভারাক্রান্ত। কি বলেন আপনারা? আল্লাহর দ্বীনের জন্যে, সত্যের জন্যে, হকের জন্যে যারা জীবন দেয়, সাময়িক পরাজিত মনে হলেও আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা পরাজিত হয় না, তারাই বিজয়ী হয়ে যায়, চূড়ান্ত সফলতা তারাই অর্জন করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন আজ থেকে প্রায় 1400 বছর আগে, 1000 বছর আগে। কিন্তু হযরত হুসাইনের মহব্বত, ভালোবাসা পৃথিবীর এমন কোনো মুসলমান পাওয়া যাবে না যে তার ভিতরে নবীর নাতি হযরত হুসাইনের ভালোবাসা নাই, মহব্বত নাই। কি বলেন, আছে না?
মহব্বত করে নিজের সন্তানের নাম রাখে হুসাইন। কিন্তু আজও পর্যন্ত মহব্বত করে পৃথিবীর কোনো মানুষ, কোনো মুসলমান তার সন্তানের নাম ইয়াজিদ রাখে নাই। রেখেছে? ইয়াজিদ নামে কোনো সন্তান পাওয়া যায়? সীমার নামে কোনো সন্তান পাওয়া যায়? পাওয়া যায় না। তারা মরে না, এই জন্য শহীদরা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা মরে না, শহীদরা শাহাদাত বরণ করে। এই শহীদের রক্তের উপরে আল্লাহ উম্মার জন্য মুক্তির রাস্তা রাখেন। আলহামদুলিল্লাহ বলে। শহীদ উসমান হাদি শাহাদাত বরণ করেছে। দেশদ্রোহীরা চেয়েছে যে উসমান হাদির জবান বন্ধ করে বাংলাদেশটাকে আবারও জুলুমের রাজ্যে পরিণত করবে। আপনাদের কি ধারণা ওসমান হাদি মরে গেছে? না, শহীদরা মরে না। শহীদরা যুগের পর যুগ, কালের পর কাল, শতকের পর শতকে পৃথিবীতে মানুষের হৃদয়ে জীবিত থাকে। আর আল্লাহ কবরে তাদেরকে বিশেষ আপ্যায়ন করেন। আল্লাহ আমাদেরকে শাহাদাতের তামান্না রাখবার তৌফিক দান করুন। আমি মুহররম সম্পর্কে আজকে এতটুকুনই কথা বললাম, বাকি কথা আজকে আর বলবো না। বাকি কথা যদি আল্লাহ তৌফিক দেন দেখা যাক আগামী জমায় বলা যায় কিনা। আজকের প্রস্তুতি হলো, আমরা তো এক উন্মাদনার এক জাতিতে পরিণত হয়েছে। বিশ্বকাপ খেলা চলছে, এটার নাম দিয়েছে পত্রিকায় বিশ্বকাপ উন্মাদনা। বিশ্বকাপ উন্মাদনা, কথা বলেন না? বিশ্বকাপ কি? উন্মাদনা। উন্মাদনা শব্দের অর্থ কি? পাগল। বলেন, উন্মাদনা শব্দের অর্থ কি? পাগলকে আমরা কখনো পাগল বলি, আর একটু ভালো ভাষায় বললে উন্মাদ বলা হয়, রং হেডেড বলা হয়। তো যেই খেলায় জাতিকে উন্মাদ হওয়া লাগে, পাগল হওয়া লাগে, এই শব্দেই বোঝা যায় যে এই খেলাটা জায়েজ না নাজায়েজ। এই খেলাটা মানুষের উপকারী না অপকারী। রাতের পর রাত মুসলমানেরা, অসংখ্য মুসলমানেরা, কোটি কোটি, শত শত কোটি মুসলমানেরা রাত জেগে খেলা দেখবার সময় তাদের হাতে হয়, কিন্তু নামাজ পড়ার সময়টা তার হাতে নাই। এই যে গাফলতি, এই যে পথভ্রষ্টতা, এই যে গোমরাহি আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আমরা কোন রাজ্যে বাস করছি? চোখে কোন ধরনের রঙিন চশমা লাগিয়েছি? আমাদের সামনের জিন্দেগি কি? এই মর্মে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা কাহফের কিছু আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে বিশেষ করে 47, 48 এবং 49 নম্বর আয়াত, সূরা কাহফের 47, 48 এবং 49 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াওমা নুসাইয়িরুল জিবাল। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, নুসাইয়িরুল জিবাল, জিবাল মানে পাহাড়গুলো, পাহাড়, জাবালুনের বহু বচন জিবাল। আল্লাহ বলেন সমস্ত পাহাড়গুলো নুসাইয়ির, চলমান অবস্থায় থাকবে। তাফসিরে আসছে আকাশের দিকে তাকালে যেমন মেঘখণ্ডগুলো শূন্যে উঠতে থাকে। মেঘখণ্ড উড়ে না? আপনারা কথা বুঝতেছেন? মেঘখণ্ড এদিক সেদিক সেদিকে যায় না? নুসাইয়িরুল জিবাল, আল্লাহ বলেন এই মেঘখণ্ডের মতো আকাশ, এই গোটা পাহাড়গুলো, জমিনে যত পাহাড় আছে জমিনের এই পাহাড়গুলো উপরে উঠে যাবে, আর এই মেঘখণ্ডের মতো শূন্যে উঠতে থাকবে। এই পাহাড়গুলো হলো জমিনের খুঁটি। ওয়াল জিবাল আওতাদা, কোরআন মাজিদে আল্লাহ বলেন পাহাড়গুলো হলো জমিনের খুঁটি। পৃথিবীর ভারসাম্য ঠিক রাখবার জন্য পাহাড়কে আল্লাহ বসিয়েছেন।
পাহাড় যদি না থাকতো মিনিটে মিনিটে ভূমিকম্প হইতো, দুনিয়ার ভারসাম্য ঠিক থাকতো না। আপনি 10তলা বিল্ডিং তো দূরের কথা, মাটির গড়ও বানাইতে পারতেন না। বসবাস করার উপযোগী এই পৃথিবী থাকতো না। এ কারণে আল্লাহ বলেন ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল, এমন একটা দিন আসবে যখন এই পাহাড়গুলোকে চলমান অবস্থায় রাখা হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াতারাল আরদা বারিজা, নবী হে আপনি তখন তাকিয়ে দেখবেন ওয়াতারাল আরদা, এই জমিনকে, বারিজা খোলা এক উন্মুক্ত প্রান্তর, সমতল ভূমি, কোথাও উঁচু নুচা নাই, কোথাও পানি নাই, নদী নাই, একটা সমতল ভূমিতে দুনিয়াটাকে আমি আল্লাহ পরিণত করব। এই সময়টার সামনে অপেক্ষা করছে। এ কথা কি বিশ্বাস হয় না? এ কথা বিশ্বাস হয় না? আল্লাহ বলেন নবী সময় একদিন আসবে পাহাড়গুলো শূন্যে উড়বে। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, একদিন এমন সময় আসবে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো ধ্বনিত পশমের ন্যায় হয়ে যাবে, তোলার মতো উঠতে থাকবে। হাদিসে আসছে পাহাড়গুলো এতটা বেগে উড়বে, মেঘমালা তো আস্তে আস্তে উড়ে দেখা যায়, কিন্তু শূন্যে পাহাড়গুলো এতটাই গতিতে উড়বে, একটার সাথে আরেকটার সংঘর্ষ লাগবে, আর সেখান থেকে আগুন তৈরি হবে। আগুনের অগ্নিস্ফুলিঙ্গ জমিনের দিকে আসতে থাকবে। কিয়ামতের এই বিভীষিকা। আল্লাহ বলেন নবী ওই দিন দেখবেন ওয়াতারাল আরদা বারিজা, ওই জমিন খোলা প্রান্তর, উন্মুক্ত, পাহাড়গুলো বনে উঠে গেছে, নদী নাই, সাগর নাই, বঙ্গোপসাগর নাই, অস্তিত্বই থাকবে না। পদ্মা নদী, যমুনা নদী, মেঘনা নদীর কোনো অস্তিত্ব থাকবে না, গঙ্গা নদীর কোনো অস্তিত্ব থাকবে না, আরব সাগর, ভূমধ্য মহাসাগর, ইন্ডিয়ান সাগর, চাইনিজ সাগর, কোথাও কোনো সাগর থাকবে না। গোটা পৃথিবীটা হাদিসের মধ্যে আসছে সমতল ভূমি হবে এবং সাদা ভূমি, এটার মধ্যে মানুষের জন্য হাসরের মাঠ কায়েম করা হবে। এরপরে আল্লাহ বলেন ও হাশারনাহুম, এই সমতল ভূমির মধ্যে জগতের সব মানুষকে আমি একত্রিত করব। সব মানুষ, একেবারে আদম নবী থেকে শুরু করে দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত, কি কাফের, কি মুমিন, কি নবী, কি সাধারণ মানুষ, কি নারী, কি পুরুষ, কেউ বাকি থাকবে না। সব মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে। ও হাশারনাহুম, আমি সময়কে জমা করব এক জায়গায়, এই হাসরের মাঠে একত্রিত করব। কেন করব? কেউ যদি মনে করে থাকে আল্লাহ মনে হয় তারে ছেড়ে দিবে, আল্লাহ বলেন না না, ফালাম নুগাদির মিনহুম আহাদা, লাম নুগাদির, কাউকে ছাড়া হবে না, মিনহুম আহাদা, মানব জাতির মধ্য থেকে কাউকে বাদ দেওয়া হবে না। প্রত্যেকটা মানুষকে তার কবর থেকে উঠিয়ে হাসরের মাঠে দাঁড় করানো হবে। কে বললেন এই কথা? যদি বলেন কে বললেন? সন্দেহ আছে? কেন দাঁড় করাবেন? আল্লাহ এর 15 আয়াতে বলেন ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, ওয়াউরিদু, তাদেরকে পেশ করা হবে, আলা রাব্বিকা, আপনার রবের সামনে, সাফফা, কাতার বন্দি করে, কাতার বন্দি করে, দলে দলে আল্লাহ তাআলা এ মানব জাতিকে তার রবের সামনে একত্রিত করবেন। আর আল্লাহ নিজেও এই মানব জাতির সামনে আসবেন। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ যখন আসবেন ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, আর এই মানব জাতিও সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। এই সময়টা সামনে আসতেছে, এটা আসতেছে। সূরা জিলজালে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা মানে যখন, জুলজিলাতিল আরদ, জমিনকে প্রকম্পিত করা হবে, জিলজালাহা, প্রবল কম্পনে, যখন জমিনকে প্রকম্পিত করা হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত ভারী বস্তু আছে জমিন সব উৎগীরণ করে দিবে, বাইরে ফেলে দিবে। জমিনের ভিতরে আছে মানব জাতি,
কত অসংখ্য অগণিত মানুষ মারা গেছে, কতজনের দাফন হয়েছে, কতজনের দাফন কাফন হয় নাই, কবর হয় নাই, কিন্তু সব মিলে মানুষ মাটির নিচে চলে গেছে। আল্লাহ বলেন এই মানুষগুলোর লাশগুলো জমিন বাইরে ফেলে দিবে। ওয়াইদাল কুবুর বু'সিরাত, কবর উন্মোচিত হবে, কবর থেকে মানুষকে বাইরে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ভারী বস্তু জমিন বাইরে ফেলে দিবে। ভারী বস্তু তাফসীরের মধ্যে আসছে মানব জাতির দেহ, আর একটা আছে স্বর্ণ মুদ্রা, দামি দামি খনিজ সম্পদগুলো জমিনের নিচে আছে। জমিনের নিচে গ্যাসের খনি আছে, তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে, হীরার খনি আছে। আল্লাহ বলেন কিয়ামতের দিন জমিন তার নিচে গচ্ছিত যত সম্পদ আছে সব বাইরে উৎকিরণ করে দিবে। মানুষ হত্যাকারী, সম্পদের জন্য যারা মানুষ হত্যা করেছে তারা তাকায় দেখবে এই স্বর্ণের পাহাড়, অথচ আমি স্বর্ণ চুরি করবার জন্য মানুষ হত্যা করেছি। এই বিশাল স্বর্ণের পাহাড় সামনে তাকায় দেখবে হায় এই স্বর্ণের জন্য আমি মানুষ মেরেছি, অর্থ সম্পদের জন্য আমি মানুষ মেরেছি, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছি। এখন দিকে বিশাল সম্পদ আমার সামনে পড়ে আছে, কোনো খবর নাই, তাকায়ও দেখবে না এই সম্পদের দিকে। মৃত লাশগুলোকে জমিন ফেলে দিবে বাইরে, কবরের মাটি ফেটে যাবে, লাশগুলো উপরে উঠে যাবে। আল্লাহু আকবার বলেন। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ ডাক দিয়া বলবে, ওয়াকালাল ইনসান, মানব জাতি বলবে, মা লাহা, কি হলো এই জমিনের? জমিন এমন করছে কেন? এত কাঁপছে কেন? এত ভূমিকম্প কেন জমিনে? কি হলো? গ্যাসের খনি উপরে উঠে গেছে, স্বর্ণের খনি, এরপরে হীরার খনি উপরে উঠে গেছে, মানুষ উপরে উঠে গেছে, ফেরাউন দাঁড়িয়ে গেছে, নমরুদ দাঁড়িয়ে গেছে, কারুন দাঁড়িয়ে গেছে, সাদ্দাত দাঁড়িয়ে গেছে, সব নবীরা কবরের উপরে উঠে গেছে, মানব জাতি কবরের উপরে উঠে গেছে। ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো জমিনের? আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন মানব জাতির যত সংবাদ আছে, যা কিছু মানুষ এই জমিনের উপরে দাঁড়িয়ে করেছে, সব কিছুর সংবাদ জমিন সেদিন বলে দিবে। মনে রাখবেন জমিন কিন্তু এই দুনিয়ার মাটি কিন্তু এক নিঃশব্দ সাক্ষী। দুনিয়ার মানুষ জমিন ছাড়া চলতে পারে না, হাঁটতে পারে না, অন্ধকারে থাকলেও জমিনের উপর দিয়ে হাঁটতে হয়, চুরি করলেও জমিনের উপর দিয়ে করতে হয়, ডাকাতি করলে দর্শন করলেও গিয়া জমিনের উপর দিয়ে করতে হয়, আর ভালো কাজ করলেও জমিনের উপর দিয়ে করতে হয়। এই জমিন পৃথিবীর প্রতিটা মানুষের জন্য একটা নীরব সাক্ষী। আল্লাহ বলেন এই জমিনকে কিয়ামতের দিন আদেশ করা হবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আপনার রব জমিনকে এমন আদেশই করবেন, ও জমিন জগতের মানুষগুলো তোমার সামনে যা যা করেছে সব তুমি বলে দাও। জমিনের উপরে হেঁটে যারা চুরি করতে গেছে জমিন বলে দিবে, জমিনের উপরে যারা জুলুম আর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে বলে দিবে, জমিনের উপরে দাঁড়িয়ে রাত 3টা পর্যন্ত 4টা পর্যন্ত যারা বিশ্বকাপ খেলা দেখেছে জমিন সাক্ষী দিয়া বলবে, ফজরের আজান হয়েছে মসজিদে যায় নাই কিন্তু খেলা দেখা তার বন্ধ হয় নাই। জমিন নীরব সাক্ষী। জমিন দেখতেছে না এগুলো? কথা বলেন না কেন আপনারা? জমিন নীরব সাক্ষী। এজন্য আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন সেদিন আপনার রবের আদেশে এই সব কথাগুলো বলে দিবে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাস, সেদিন মানুষগুলো ইয়াসদুরুন নাস আসতে থাকবে, আস্তাতা সারিবদ্ধভাবে, ভিন্ন ভিন্ন দলে সারিবদ্ধভাবে মানুষ দাঁড়িয়ে যাবে। দুনিয়ার যত চোরগুলো আছে চোর, সব চোর এক লাইনে দাঁড়াবে। দুনিয়ার যত চরিত্রহীন আছে সব চরিত্রহীন এক লাইনে দাঁড়াবে। দুনিয়া যত ধর্ষণকারী আছে সব ধর্ষণকারী এক লাইনে দাঁড়াবে।
দুনিয়ার যত ডাকাত আছে সব ডাকাত এক লাইনে দাঁড়াবে। দুনিয়ার যত মানুষ হত্যাকারী আছে সব মানুষ হত্যাকারী এক লাইনে দাঁড়াবে। দুনিয়া যত নেককাররা আছে তারা এক লাইনে দাঁড়াবে। নেককার আর বদকার হাসরের মাঠে একাকার হবে না। এই জন্য ভিন্ন ভিন্ন দলে ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, ভিন্ন ভিন্ন দলে আল্লাহ মানুষগুলোকে একত্রিত করবেন। বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের সমাজে আমাদের দেশে চোর, গুন্ডা, বদমাইশ, নেশাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, নামাজি, বেনামাজি সব মিলে এক সমাজে বাস করি আমরা, ঠিক না? অনেক নেশাখোরের বাপ দেখলে বোঝা যায় না সে নেশা করে। অনেক ঘুষখোর চেহারা দেখলে বোঝা যায় না যে ঘুষ খায়। অনেক সুদখোর মাথায় টুপি পরে দাঁড়িয়ে রেখে রাস্তায় ঘোরায়, চেহারা দেখলে বোঝা যায় না এটা সুদখোর, ঠিক না জোরে বলেন? একাকার সমাজে একাকার। আল্লাহ বলেন না না না, ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, ওই দিন মানুষগুলোকে ভিন্ন ভিন্ন দলে দাঁড় করানো হবে। চোরের দলে কোনো নেককার মানুষ দাঁড়াবে না, সুদখোরের দলে কোনো নেককার মানুষ দাঁড়াবে না, ঘুষখোরের দলে কোনো নেককার মানুষ দাঁড়াবে না, বেনামাজির দলে নামাজি দাঁড়াবে না, বেরোজাদারের দলে রোজাদার দাঁড়াবে না, বেহায়ার দলে কোনো ধরনের লজ্জাশীল মানুষ দাঁড়াবে না, পাপিষ্টের দলে নেককার কোনো দিন দাঁড়াবে না। এটা পৃথক হয়ে যাবে। কোরআন মাজিদে আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের দিন আল্লাহ আদেশ করবেন, ও পাপিষ্ঠরা আমার নেককার থেকে পৃথক হও। আজকে নেককার আর বদকার একাকার হবে না। নেককাররা ডান দিকে চলে যাবে আর বদকাররা বাম দিকে চলে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম, এভাবে দলে দলে যে ভিন্নভাবে আল্লাহ দাঁড় করাবেন, ভিন্ন ভিন্ন দলে। কেন? লিউরাউ আমালাহুম, তারা যেন তাদের সারা জীবনের কৃতকর্মগুলো দেখতে পায়। সারা জীবন যা বদ আমল করেছে বা নেক আমল করেছে, যাই করেছে না করেছে সব যেন তারা দেখতে পায়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যদি কোনো মানুষ যাররা পরিমাণ, অণু পরিমাণ, পরমাণু পরিমাণও কোনো নেক কাজ করে, এই নেক কাজটাও তারা দেখতে পাবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যদি কেউ কোনো যাররা পরিমাণ, অণু পরিমাণ কোনো বদ কাজ করে, বদ কাজটাও সে দেখতে পাবে। আমাদের সমাজে বহু মানুষ বুঝে না বুঝে হাসি তামাশার চলে, আড্ডার চলে, বন্ধু বান্ধবের আড্ডার চলে, এমন এমন বেহায়াপনার কথা বলে, এমন এমন পাপের কথা বলে, মনে করে এটা ছোটোখাটো জিনিস, এটা মনে হয় পাপের জায়গায় লেখা হবে না। না না না, কোনো পাপ বাদ পড়বে না। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এমন কোনো মন্দ কাজ নাই, এটা পরমাণু পরিমাণ হলেও এটাও তার সামনে উপস্থিত করা হবে, সেইটা তাকায় দেখবে। এই জন্য আল্লাহ বলেন, উরিদু আলা রাব্বিকা সাফফা, উরিদু, সেদিন তাদেরকে পেশ করা হবে, আলা রাব্বিকা, তার রবের সামনে, সাফফা, সারিবদ্ধভাবে। কেন? লাকাদ জিইতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, লাকাদ জিইতুমুনা, আল্লাহ বলবেন, লাকাদ জিইতুমুনা, অবশ্যই তোমাদেরকে উপস্থিত করা হয়েছে, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, আজকে আমার কাছে যে তোমরা এসেছো, এই যে উপস্থিত করা হয়েছে, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, আমি প্রথমবার যেমন তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আর আমার কাছে রেখেছিলাম, আজকেও আমার সামনে তোমরা সবাই একত্রিত হয়েছ। হতে বাধ্য, যাওয়া লাগবেই তার রবের সামনে। যাওয়া লাগবে কি লাগবে না? যদি বলেন যাওয়া লাগবে কি লাগবে না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ মনে করতো, বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, বাল জামতুম, বরঞ্চ অনেকে মনে করত, ধারণা করত এইটা,
কি আল্লাহ নাজআলা লাকুম মাওঈদা, আমাদের জন্য কোনো প্রতিশ্রুত সময় নাই, আমাদের হাসরের মাঠে দাঁড়ানো লাগবে না। মোল্লা মৌলবীরা এগুলো মিথ্যা কথা বলে। মানুষ মরলেই কাজ শেষ, মরার পরে আর কিছু নাই। কিসের আবার কিয়ামত, কিসের আবার হাসর, কিসের আবার মিজান, কিসের আবার পুলসিরাত, এগুলো কিছু নাই। এগুলো মৌলবীরা ভয় দেখায়, মানুষকে ভয় দেখায়। এমন চিন্তার সংশয়বাদী কিছু মানুষ কিন্তু আমাদের সমাজে আছে কি নাই? আছে। ভয় করে না, পরকালকে ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মানুষ শোনো, ওয়াউদিআল কিতাব, এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। রব্বি কারীম বলেন, ওয়াউদিআল কিতাব, তারই কিতাব দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে, আমলনামা, এমন আমলনামা। ওদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন, যখন তার সামনে কিতাবকে হাজির করা হবে, কিতাবকে তার সামনে উপস্থিত করা হবে, দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা, আপনি দেখবেন ওই মুজরিমদেরকে, পাপিষ্ঠদেরকে, যারা পাপিষ্ঠ, যারা মুজরিম, যারা গুনাহগার, আপনি তাদেরকে তাকিয়ে দেখবেন। মুশফিকিনা মিম্মা ফিহি, মুশফিকিনা মানে আতঙ্কগ্রস্ত হওয়া, ভীত সন্ত্রস্ত হওয়া। দেখবেন এই আমলনামাটা দেখার সাথে সাথে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। মিম্মা ফিহি, এই আমলনামার ভিতরে কি আছে না আছে দুনিয়ার প্রত্যেকটা মানুষের জানা। আপনি নিশ্চয়ই জানেন আপনার জিন্দেগির আমলনামা কেমন হতে পারে, কারণ আপনি সারাদিন কয়টা নেক কাজ করেন আর কয়টা বদ কাজ করেন, কয়টা ভালো কাজ করেন, কয়টা মন্দ কাজ করেন, এই মুহাসাবাটা আমাদের জানা আছে। এই জন্য আমলনামাটা দেখবার সাথে সাথেই তারা ভেবে নিবে, তারা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। মুশফিকিনা মিম্মা ফি, তারা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, এই না জানি আমলনামার ভিতরে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আতঙ্কগ্রস্ত হবে না, ওয়ায়াকুনুন, আর তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, হায় দুর্ভাগ্য আমার, হায় আফসোস আমাদের। মালি হাযাল কিতাব, এটা আবার কেমন এক আমলনামা, কেমন কিতাব এটা। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু, সারে নাই, সারে নাই, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। এটা কেমন আমল, এটা দেখি ছোট থেকে ছোট কোনো কথাই বাদ দেয় নাই, কোনো পাপ বাদ দেয় নাই। আর বড় থেকে বড় কোনো পাপও যেমন বাদ দেয় নাই, ছোট থেকে ছোট কোনো পাপ পুণ্য বাদ দেয় নাই। এটা কেমন আমল? বন্ধু বান্ধবের আড্ডায় বসে বেফাস কিছু কথা বলেছিলাম, মনে করেছিলাম এটা কোনো পাপের কাতারেই পড়বে না, কিন্তু আজকে দিকে আমলনামা এইটাও পাপ হিসাবে ধরা, এইটাও পাপ হিসাবে লেখা। আমাদের জীবনে এমন অবস্থা, এমন হালত হবে, এটাও একটা পাপ হিসেবে ধরা হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, শোনো, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। এটা এমন আমলনামা যেটার মধ্যে কোনো ছোট থেকে ছোট গুনাহও বাদ পড়বে না, বড় থেকে বড় কোনো গুনাহ বাদ পড়বে না, সব সেখানে লেখা আছে। ইল্লা আহসাহা, এটা তো দেখি সব গনে গনে রেখেছি, একটাও বাদ দেয় নাই। কোরআন মাজিদে এক জায়গায় আল্লাহ বলেন, মানুষের স্বভাব হলো আহসাহুল্লাহ ওয়া নাসু, মানুষ পাপ করে, পাপের কথা ভুলে যায়। আহসাহুল্লাহ, আর আল্লাহ সমস্ত পাপ গনে 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 লিখে রাখে। পাপের কথা আল্লাহ বলে না। আজ থেকে 30 বছর আগে আপনি আমি কি করেছি ভুলে গেছি, 30 বছর তো দূরের কথা, 3 দিন আগে কি করেছি তাই বলে যাই। আর আল্লাহ বলেন, আহসাহুল্লাহ ওয়া নাসু। এরে মানুষ, পাপ করে ভুলে যাওয়া তোমার স্বভাব, কিন্তু আমি তোমার প্রত্যেকটা পাপের লিপিবদ্ধ করে রাখি, গনে 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 গনে, একটাও বাদ যায় না। এ কারণে আল্লাহ বলেন, ইল্লা আহসাহা,
একটাও বাদ পড়ে নাই, প্রত্যেকটা গনে 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 আল্লাহ লিখে রেখেছেন। মানুষ আমল নামার দিকে তাকাবে। কোরআন মাজিদের এক জায়গায় আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমল নামা তার হাতের মধ্যে দিয়া বলবেন, ইকরা, পড়ো তোমার আমল নামা, তুমি পড়ো। ইকরা কিতাবাক, এরে বান্দা তোমার আমল নামাটা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য আমাকে লাগবে না, তোমার আমল নামা তুমি পড়ো, তুমি সাক্ষী দিবে, তুমি নেককার না বদকার, তুমি জান্নাতি না জাহান্নামী, এটা তুমি বুঝবে। মানুষ দুনিয়ার কোনো আদালতে বিচারকের সামনে, জাস্টিসের সামনে দাঁড়াইলেই শরীর কাঁপতে থাকে, না জানে এখন বিচারক আমার কোন কোন পাপের কথা, কোন কোন অপরাধের কথা সামনে তুলে ধরে। তো এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইকরা কিতাবাকা, আমলনামাটা হাতে দিয়া বলবে, তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামার জন্য, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, আমার বিচার করা লাগবে না, তুমি বলবে তোমার ফয়সালা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, ওই দিন প্রত্যেকটা মানুষ তার কৃতকর্ম, তার আমলনামা তার সামনে উপস্থিত পাবে। এমন হবে না যে আমার আমলনামা আপনার সামনে দিয়ে দিয়েছে, আপনারটা আমার সামনে ভুলে দিয়ে দিয়েছে, এমনটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তার কোনো বান্দার প্রতি কখনোই জুলুম করেন না, অবিচার করেন না, করবেনও না। এটা এমন হবে না যে আরেকজনের পাপ আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, না না না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, হাশরের ময়দানে কেউ কারো পাপের বোঝা বহন করবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। এই যে একটা চিত্র আল্লাহ উঠাইয়া ধরলেন, কিয়ামতের মাঠ, হাশরের ময়দান, ময়দানে মাহশরে মানুষের সামনে যা হাজির করা হবে, যা তুলে ধরা হবে, সব এখানে উঠায়া ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দিনটা কিন্তু তোমাদের সামনে, আর তোমরা যারা মনে করছো বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, মনে হয় এই দিনটা আসবে না, না না না, আসবে তো আসবেই, অবশ্যই আসবে। এ মানব জাতি আমি অহিতুক তৈরি করি নাই, প্রত্যেকটা মানুষকে আমি আলাদা আলাদাভাবে তাদেরকে জিজ্ঞাসা করব, জিন্দেগির পুরো বিষয়াদি সম্পর্কে আমি তাকে জিজ্ঞাসা করব। দুনিয়াতে রঙিন চশমা লাগাইছি আমরা, রঙিন চশমা। দেখবেন এই যে খেলার এক উন্মাদনা চলছে, রাস্তাঘাটে চললে দেখবেন বিশাল বড় প্রজেক্টর লাগাইছে, প্রজেক্টর, নারী পুরুষ বুড়া জোয়ান সবাই মিলে দাঁড়ায়া রাত্রে 3টা 4টা পর্যন্ত 5টা পর্যন্ত খেলা দেখতেছে কিনা, কথা বলে না, দেখতেছে কিনা? 3টা 4টা পর্যন্ত খেলা দেখতেছে, ঘুম নাই। কিন্তু ফজরের আজান হয়েছে, মসজিদে যাওয়ার সময় তার নাই, তাকায় আছে খেলার দিকে। এ কেমন মুসলমান? হয়তো মনে করতেছে এটা মনে হয় তার পাপের খাতায় লেখা হচ্ছে না। আল্লাহ বলেন, না না না, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এরে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, একটা গুনাহও বাদ পড়বে না, সব লেখা হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে, একটাও বাদ পড়বে না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে, গাজওয়ায়ে হুনাইন সমাপ্ত হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুনাইনের ময়দান থেকে নবীজি যখন মদিনার দিকে যায়, চলতেছেন, একদিন এক জায়গায় তাঁবু গাড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, তোমরা আমার একটা আদেশ পালন করো। জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলেন কি করা লাগবে? আল্লাহর নবী বললেন, যাও, আমরা যেখানে তাঁবু গাড়লাম এর আশেপাশে যত খড়কুটো আছে
যত টুকরা আছে, যত কাঠের টুকরা আছে, যত যা কিছু আছে সব এখানে একটা জায়গায় একত্রিত করো। তোমাদের মাল সামানাগুলো যা আছে তাও একত্রিত করো। সাহাবায়ে কেরাম নবীজির আদেশ পালনার্থে ওই তাঁবুর চারপাশে যেখানে যা কিছু ছিল, কোথাও কাঠের টুকরা, কোথাও ভাঙ্গা কিছু একটা পড়ে আছে, এই সব কিছু একত্রিত করলেন, বড় একটা স্তূপ হয়ে গেছে স্তূপ। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, এদিকে তাকাও, কি দেখা যায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, বিশাল বড় একটা স্তূপ দেখা যায়, ময়লা আবর্জনা, কাঠ, বিভিন্ন ধরনের জিনিসপত্রের বড় একটা স্তূপ হয়ে গেছে। নবীজি বলেন, এটা কি একজনে করছো না সবাই মিলে করছো? হুজুর সবাই মিলে করছে। রাসূল বলেন, আমরা যখন এখানে তাঁবু গাড়লাম, এভাবে জমাকৃত কোনো এরকম কাঠের টুকরা, এরকম আবর্জনাকে আমরা দেখেছি না, দেখি নাই। সবাই মিলে অজান্তেই এতগুলো কাঠের টুকরা একত্রিত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ওরে সাহাবীরা, মানুষের অজান্তেই মানুষের পাপের বোঝাটা এত বড় হয়ে যায়, যেটা মানুষ জানে না। এমনভাবে পাপ করে যে পাপটাকে সে পাপ মনে করে না। একটা দুইটা করে পাপ করতে 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 একটা সময় তার পাপের বোঝাটা বড় হয়ে যায়, যেটা অনেক মানুষ গুনাহই মনে করে না, মনে করে এটা গুনাহ হবে না। রাসূল বলেন, ছোট গুনাহটারেও ভয় করো, ভয় করো। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশাকে বললেন, আয়েশা, ছোট গুনাহটাকে ভয় করো আর এটা পরহেজ করো, ছেড়ে দাও। গুনাহ তো গুনাহ, এটা ছোট হলেও গুনাহ, বড় হলেও গুনাহ। এই গুনাহটা ছাড়ো। এই গুনাহটা যদি না ছাড়ো, একটা সময় দেখবা এই ছোট ছোট গুনাহগুলোই তোমার গুনার পাহাড় হয়ে গেছে। হাসরের মাঠে গুনার পাহাড় দেখে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে, তুমি কথা বলতে পারবে না। তোমার এই গুনার সাক্ষী দিতে থাকবে তোমার হাত, তোমার এই গুনার সাক্ষী দিতে থাকবে তোমার পা, তোমার এই গুনার সাক্ষী দিতে থাকবে তোমার চোখ, তোমার এই গুনার সাক্ষী দিতে থাকবে তোমার কান, তোমার এই গুনার সাক্ষী দিতে থাকবে তোমার পোড়া বডি, তোমার এই গুনার সাক্ষী দিতে থাকবে জমিন। তুমি মুক্তি পাবে না। সাহাবায়ে কেরাম জায়গায় দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরামের চোখ থেকে পানি পড়তেছে। নবীজি বাস্তব একটা উদাহরণ পেশ করলেন। ওরে সাহাবীরা, একটা দুইটা করে খড়কুটো একত্রিত করতে 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 স্তূপ হয়ে গেছে, অথচ এটা স্তূপ ছিল না। ঠিক তদ্রূপ মানুষের গুনাহগুলো এমন হয়, একটা দুইটা করতে করতে মনে হয় আজকে এটা করে ফেলি, এরকম করে ফেলি করতে করতে গুনার পাহাড় পরিমাণ সমান হয়ে যায়, বিশাল বড় জমা হয়ে যায়। আপনারা যারা ঢাকা শহরে আছেন, আপনারা দেখবেন, বাস্তবমুখী অনেকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি, সহজে বুঝবেন। দেখবেন যারা এই বাসা বাড়িতে থাকেন, আপনার সংসারটা যখন শুরু করছেন, একেবারেই ছোট একটা বিষয় নিয়ে শুরু করছেন। হয়তো দুইটা রান্নার পাতিল, শোয়ার জন্য ছোট্ট একটা খাট, একটা বিছানা, একটা রুম। আর এখন আপনি আপনার বাসাটা পাল্টাইতে যান, দেখবেন আগে যখন বাসা আনছেন, একটা ভ্যানের মধ্যে করে আপনার সামানা নিয়ে আসছেন ঘরের মধ্যে। আর এখন যদি বাসা পাল্টাতে চান, দেখবেন ভ্যান তো দূরের কথা, বড় একটা ট্রাকেও আপনার মাল জায়গা হয় না, ঠিক কিনা? নিজেরাও অবাক। এটা আমি আমার কথা বলছি, আমি যখন আমার বাসা পাল্টাই, আমার বাসায় যখন আমি যাই ভাড়া বাসা থেকে, যখন বাসা পাল্টানোর সময় তাকায় দেখি, হায় এত মাল। শুরু তো করলাম ছোট্ট একটা সংসার, সামান্য কিছু দিয়া শুরু করেছিলাম, আজকে দেখি বড় ট্রাকেও হয় না। সামানার দিকে তাকায় ভাবতেছিলাম, আর ভিতরে ভয় আসতেছিল, এই মাল কবে কিনলাম, এত মাল ঘরে কবে আনলাম, এত কিছু কবে জমা হইল, নিজেও তো জানি না। মানুষের অজানার বিরুদ্ধে তার অজানায় তার ঘরে সামানা বাড়ে, বাসায় সামানা বাড়ে। বাসা পাল্টাতে গেলে মনে হয় যা দিয়া সংসার চালাইলেন, শুরু করলেন, এটা আনছেন ভ্যান গাড়ি দিয়া,
আর এখন নেওয়ার সময় বড় ট্রাকে হয় না, সামানা বাড়ছে। আরে মানুষের 30, 40, 50 বছরের সাংসারিক জীবনে যদি সামানা এমনি বাড়ে, তো একটা মানুষের 70 বছরের জীবনে তার গুনার সামানা কি পরিমাণ বাড়ছে। আপনার সংসারে এতগুলো মাল বাড়ছে, আপনার জানা নাই, হিসাব রাখেন নাই। তো আপনার আমার জীবনের পাপের বোঝাটা কত নাকি বড় হয়ে গেছে আমাদের জানা নাই। একটা এ মানব জাতির সামনে শয়তান একটা রঙিন চশমা লাগাই দিছে। আল্লাহ আসমান বানায়া মানুষের নিরাপত্তা দিছেন, সাগর বানায়া মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন, নদী নালা পাহাড় পর্বত দিয়া আল্লাহ মানুষের জীবনের ভারসাম্য রক্ষা করেছেন, সুন্দর গাছগাছালি দিয়া মানুষের অক্সিজেনের ব্যবস্থা করেছেন। না চাইতেই কত অসংখ্য নিয়ামত আল্লাহ তার সামনে হাজির করেছেন। আপনারা যারা এখানে উপস্থিত আছেন একটু দেখেন, এমন এমন কিছু নিয়ামত আল্লাহ আপনারা দিয়েছেন, আমাকে দিয়েছেন, যে নিয়ামতের যোগ্য আপনি না, আমি না। আপনি আমি এমন কেউ না যে এত বড় নিয়ামতের মালিক আমার হওয়া লাগবে। একটা সময় আপনার কিছুই ছিল না, এখন অনেক আছে, অনেক, শুধু হিসাব আর হিসাব। একটা সময় তো 1000 টাকা হাতে ছিল না, এখন লক্ষ লক্ষ টাকা আপনি গণেন। কত মানুষের চাকরির ব্যবস্থা করেছেন, কত সম্পদের পাহাড় জমা হয়ে গেছে, পরিশ্রম করেছেন, এই কারণে অনেক কিছু হয়ে গেছে। এত সুন্দর আসমান সাজায় আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিলেন, অক্সিজেন দিয়া বাঁচায় রাখলেন, সুন্দর সুন্দর নিয়ামত আর রিজিক আল্লাহ আমাদের সামনে হাজির করলেন। এত কিছু পাওয়ার পর নির্দ্বিধায় পাপ করতেছি আমরা, নির্দ্বিধায়। ফজরের আজান হয়, মুসলমানের সন্তান টেলিভিশনের সামনে বসে খেলা দেখে সে নামাজে যায় না। আপনি কি ভাবতে পারেন সে আল্লাহর রাস্তা থেকে কতটা দূরে সরে গেছে? খেলায় নাকি সে উন্মাদ। বন্ধু, দুনিয়ার ফুটবল খেলা তোমারে উন্মাদ বানায়, দুনিয়ার ক্রিকেট খেলা তোমারে উন্মাদ বানায়, পাগল বানায়। আল্লাহ চোখ দুইটা না দিলে খেলা তুমি দেখতে পারতে না, আল্লাহ কান না দিলে খেলার আওয়াজ শুনতে না তুমি। এই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি তোমারে দুটা চোখ দেই নাই, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমারে জিহ্বা দেই নাই, ও শাফাতাইন, বিশুদ্ধভাবে কথা বলার জন্য কি আমি তোমারে দুইটা ঠোঁট দেই নাই? গোল বলে যে তুমি চিৎকার করো, ছক্কা বলে যে তুমি চিৎকার দাও, মসজিদের আজানের আওয়াজ তোমার কানে যায় না, দিলে যায় না, ঢুকে না। আল্লাহ বলেন, বান্দা এই জিহ্বাটা না দিলে তুমি গোল বলে চিৎকার দিতে পারতে না, ছক্কা বলে চিৎকার দিতে পারতে না, মাকে মা বলে ডাকতে পারতে না, বাবাকে বাবা বলে ডাকতে পারতে না, সন্তানকে সন্তান বলে ডাকতে পারতে না। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটা চোখ দেই নাই, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমারে লিসান দেই নাই, জিহ্বা দেই নাই, শাফাতাইন, দুইটা ঠোঁট কি আমি তোমারে দেই নাই? বলেন দুইটা চোখ কে দিয়েছেন?
একটু জোরে আল্লাহর নামটা নিয়ে বলেন, চোখ দুইটা কে দিয়েছেন? আমাদের জিহ্বা কে দিয়েছেন? আমাদের এই ঠোঁট দুইটা কে দিয়েছেন? জগতে কত মানুষ এমন আছে সারা দেহ ঠিক আছে, শুধু চোখ দুইটা নাই। তুমি আজ যেমন ফুটবল খেলায় উন্মাদ হয়েছ, ফুটবল খেলার চোখ দিয়া দেখে চিৎকার মারো। জগতে এমন বহু মানুষ আছে দৃষ্টিহীন, সে ফুটবল খেলা দেখা তো দূরের কথা, যে মার দিকে তাকালে, বাবার দিকে তাকালে হজের সওয়াব হয়, মার চেহারাটাও জীবনে দেখতে পায় নাই, এ বাবার চেহারাটাও জীবনে দেখতে পায় নাই, বাইতুল্লাহর চেহারা কোনোদিন দেখতে পায় নাই। এমন মানুষ এই জগতে আছে। তুমি তো গোল বলে চিৎকার মারো, এই জগতে এমন বহু মানুষ আছে যার জবান নাই, শুধু শুনতে পায় কিন্তু বলতে পারে না। আছে কিনা এমন মানুষ? এই সব তো আল্লাহ দিল। আল্লাহ দেওয়া চোখ দিয়া তুমি দেখলা বন্ধু, ও যুবক বন্ধু, মুরব্বী বাবাজিরা, মা বোনেরা, যে যেখান থেকে দেখবেন শুনবেন, দিলের কান দিয়া শুনুন। চোখ তো দিলেন আল্লাহ, জিহ্বা দিলেন আল্লাহ, আমাদের ঠোঁট দিলেন আল্লাহ, শুনবার জন্য কান দিলেন আল্লাহ। আল্লাহর দেওয়াই নিয়ামতগুলো পেয়ে কোন দিকে ছুটছেন আপনি? কোন দিকে ছুটছেন? এই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এ দয়ালু রবটি কি তোমারে কে দূরে সরাইয়া দিল? আপনারা বলেন, আসমান কি দুনিয়ার কেউ বানাইছে? গাছগাছালি থেকে যে অক্সিজেন নির্গত হয়, এটা কি দুনিয়ার কেউ দিয়েছে না আল্লাহ দিয়েছেন? আল্লাহর অক্সিজেন ব্যবহার করেন, আল্লাহর আকাশ চাঁদ হিসেবে নিরাপত্তা দিয়ে রাখি, পদ্মা মেঘনা যমুনা দিয়ে আল্লাহ আপনার আমার রিজিকের ফয়সালা করেছেন, বড় বড় মাছের ব্যবস্থা করেছেন, খাল বিল ঝিল দিয়ে আল্লাহ আমাদের মাছের ব্যবস্থা করেছেন, খোলা প্রান্তর উর্বর জমি দিয়ে আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করেছেন। সব দিলেন আল্লাহ, চোখ দিলেন আল্লাহ, কান দিলেন আল্লাহ, জিহ্বা দিলেন আল্লাহ। আর সেই আল্লাহকে বাদ দিয়া আমরা এখন মত্ত হয়েছি দুনিয়ার উন্মুক্ত খেলায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুর আয়াতে বলেন, নবী হে, চোখের মধ্যে যারা চশমা লাগিয়েছে রঙিন, যে চশমা দিয়া শুধু সে দুনিয়া দেখে দুনিয়া, আপনি ওদেরকে বলে দেন, ইয়াউমা নুসাইয়িরুল জিবাল, এমন একটা দিন আসবে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো উঠতে থাকবে, চলমান অবস্থায় থাকবে, পাহাড়গুলো শূন্যে উড়বে। ওয়াতারাল আরদা বারিজা, আর আপনি যে উর্বর জমিন দেখতেছেন, এই জমিনে আর উর্বরতা থাকবে না, এটা সমতল একটা বিচারের ভূমি হবে, সমতল সমতল ভূমি, একটা পাহাড় থাকবে না, একটা নদী থাকবে না, একটা সাগর থাকবে না, সারা পৃথিবীকে সমতল করে ফেলা হবে। আর প্রত্যেকটা মানুষকে আল্লাহ বিবস্ত্র বানায়া উলঙ্গ অবস্থায়, পায়ে জুতা ছাড়া, খতনাবিহীন অবস্থায় আল্লাহর সামনে মানুষকে আল্লাহ দাঁড় করাবেন। এই দিনটা আমাদের সামনে আছে না নাই? জুড়ে বলেন তো। সন্দেহ আছে আমাদের কাদের? আচ্ছা, এমন একটা ভয়াবহ বিভীষিকাময় একটা বিচারের দিন, একটা জবাবদিহিতার সময় যার সামনে আছে, সে কি করে হাসে? সে কি করে খেলায় উন্মুক্ত হয়? সে কি করে পাপে ডুবে যায়? সে কি করে আল্লাহর নাফরমানি করে? আল্লাহ বলেন, উরিদু আলা রাব্বিকা সাফা, এটা ভাইবো না যে তোমাকে আমি ছেড়ে দিব, না, পেশ করবে, তোমাকে পেশ করা হবে আমার সামনে, তোমার রবের সামনে তোমাকে পেশ করা হবে, একজনও বাদ যাবে না, সবাইকে পেশ করা হবে। আপনারা বলেন, যুবক মুসলমানদের যুব সম্প্রদায় আজকে উন্মাদ। আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই খেলা নিয়ে নারী পুরুষ সমস্ত ছেলেমেয়েরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে
বিশাল প্রজেক্টর লাগিয়ে তারা খেলা দেখতেছে। আপনারা কি কখনো শুনেছেন অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজের সামনে, পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর সামনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এইভাবে আপনার প্রজেক্টর লাগিয়ে, পড়াশোনা বাদ দিয়ে, গবেষণা বাদ দিয়ে প্রজেক্টর লাগিয়ে ঘন্টার পর ঘন্টা তারা বিশ্বকাপ খেলা দেখছে? আপনারা কেমব্রিজ, হার্ভার্ড, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমন কোনো চিত্র দেখাতে পারবেন? নাই। এগুলো সারা ওয়ার্ল্ডের ফার্স্ট ক্লাস মানের বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কোনো র্যাঙ্কিংয়ের ভিতরেই নাই, অথচ তারপরেও আমরা মনে করি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা এটা মনে করি কি করি না? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা বিশাল বড় প্রজেক্টর লাগিয়ে, পড়াশোনা বাদ দিয়ে, গবেষণা বাদ দিয়ে, রিসার্চ বাদ দিয়ে তারা এখানে বিশাল প্রজেক্টর লাগিয়ে বিশ্ব ফুটবল খেলার উন্মাদনায় মেতে উঠেছে। এ কারণে আমাদের দেশের বিশ্ববিদ্যালয় থেকে এখন আর সৎ মানুষ বের হয় না, এখন আর কোনো বিজ্ঞানী বের হয় না। আমাদের দেশের কোনো বিজ্ঞানী খুঁজে পাবেন না। আমাদের দেশে একটা ফ্লাইওভার করার জন্য ইঞ্জিনিয়ার আনতে হয় চায়না থেকে। আমাদের দেশে একটা আপনার কি বলে ওই পদ্মা সেতু করার জন্য ইঞ্জিনিয়ার আনতে হয় কোরিয়া থেকে, জাপান থেকে, ইংল্যান্ড থেকে। কেন আমাদের দেশে কি প্রকৌশল বিশ্ববিদ্যালয় নাই? ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় নাই? আমাদের দেশে কি ওয়ার্ল্ড ক্লাস মানের বিশ্ববিদ্যালয় নাই? আছে। এগুলো কেন হয় না? আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থাকে এভাবে ধ্বংস করা হয়েছে, কোনো জবাবদিহিতা নাই। এদেরকে আজকে ছেড়ে দেওয়া হয়েছে উন্মুক্ত ময়দানে খেলা দেখার জন্য। আপনারা গিয়ে দেখেন ওই সমস্ত জায়গায় এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা সেখানে হয় না। মদ, জুয়া, গাঁজা, জেনা, ব্যভিচার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই করছে। পড়াশোনার জীবনেই যাদের জিন্দিগি এরকম নাপাক হয়ে যায়, কলঙ্কের দাগ যার জিন্দিগিতে লেগে যায়, কর্মজীবনে সে ভালো কিছু করার, ভালো কিছু পাওয়ার প্রত্যাশা এই জাতি কখনোই তার কাছে করতে পারে না। আজকে যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এরকম উন্মাদনা চলছে, আর আমাদের এই রাস্তাঘাটের মোড়ে মোড়ে, পুরো রাস্তাঘাটের মোড়ে মোড়ে দেখবেন আমাদের এই যুব সম্প্রদায়, দোকানদাররা মিলে, ব্যবসায়ীরা মিলে, দোকানদাররা মিলে, এলাকার কয়েকটা ছেলে মিলে বিশাল বড় প্রজেক্টর লাগিয়ে সমস্ত মানুষের ঘুম বাদ দিয়ে খেলার দিকে তাকিয়ে আছে। তার মাগরিবের নামাজ গেছে, আসরের নামাজ গেছে, তার এশার নামাজ গেছে, তার ফজরের নামাজটা পর্যন্ত গেছে, তাকিয়েই আছে। এই যে একদিকে তাকিয়ে আছে, আল্লাহ যে তাকে এতবার ডাকলো, একটা ডাকেও সে সাড়া দেয় নাই। সে কি মনে করেছে? সে কি মনে করেছে? এই জন্য আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ প্রশ্ন করে বলেন, আলাম ইয়ালাম, সে কি এটা মনে করে? বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ কি তাকে দেখে না? আপনারা কি বলেন? রাতের ৩টার সময় যারা ফুটবল খেলার উন্মুক্ততা, উন্মাদনার জন্য টেলিভিশনের স্ক্রিনের সামনে বসে আছে, তারে কে দেখে? আবার রাতে ৩টার সময় যে যায় নামাজের মুসল্লায় সিজদায় গিয়া কান্দে আল্লাহর ভয়ে, তারে কে দেখে? এই দুইটা মানুষ কি এক হবে নাকি? আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন। কোনো আত্মসমর্পণকারী, কোনো নেককার মুসলমান আর কোনো মুজরিম, কোনো পাপিষ্ট কোনো দিন সমান হবে না। ওই পাপিষ্টের গুনার পাল্লা ভারী হইতেছে। আজ টেলিভিশনের সামনে তুমি দেখছো বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে উঠেছো যুবক বন্ধু, আর কালকে বিশ্বকাপ ক্রিকেটের খেলায় তুমি উন্মাদনায় মেতে উঠেছো। কি তোমার দুঃসাহস! মা বাবার উপরে প্রেসার দিয়ে বিশাল লম্বা তুমি পতাকা বানিয়েছো। সারা দুনিয়ার ক্ষুধাদ্রোহীদের পতাকা তোমার বাড়িতে উড়ে, কিন্তু কালিমার পতাকা তোমার বাড়িতে ওড়ে না, তোমার হৃদয়ে ওড়ে না।
ও আল্লাহর বান্দারা, এই যে হালত চলতেছে, এই যে অবস্থা চলতেছে, আজ ফুটবলের উন্মাদনা, কাল ক্রিকেটের উন্মাদনা, পরশু অমুকের উন্মাদনা, তমুকের উন্মাদনা, এগুলো দিয়া শুধুই মানুষের পাপের বোঝা ভারী হচ্ছে। একবার কি খেয়াল করো না তুমি এই পাপ থেকে কেমনে ফেরত আসবা? এই যে আয়াতগুলো বললাম, এক হাদিসে আসছে, হাসিবু আনফুসাকুম ক্বাবলা, আল্লাহ বলে হাসিবু, আরে হিসাব করো, মুহাসাবা করো, আনফুসাকুম, তোমরা নিজেদের মধ্যে মুহাসাবা করো, একটু হিসাব করো, ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাবের সম্মুখীন হও, নিজের হিসাবটা একটু নিজে করো। এই যে হাদিসটা বললাম, হুনাইনের যুদ্ধ থেকে নবীজি ফেরত যাওয়ার সময় উন্মুক্ত এক প্রান্তরে নবীজি বসে সাহাবীদেরকে বললেন, এখানে খড় কুটো যা আছে, ভাঙাচোরা যা জিনিস আছে সব খুঁড়ে তোমরা খুঁজে এনে সব একত্রিত করো। সাহাবায়ে কেরাম সব একত্রিত করলেন, বিশাল স্তূপ হয়ে গেছে। নবীজি বললেন, কি দেখা যায়? স্তূপ দেখা যায়। একটু আগে ছিল এই স্তূপ? না, ছিল না ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, দেখো একটা দুইটা করে খড়কুটো একত্রিত করতে করতে স্তূপ হয়ে গেছে, যেমন পাহাড় হয়ে গেছে, এমন মানুষও তার জীবনের একটা দুইটা করে পাপ করতে করতে তার পাপের এরকম পাহাড় হয়ে যায়। সুতরাং ছোট পাপটা করার সময় ভেবে চিন্তে পাপ করো, এই পাপ থেকে নিজেকে বিরত রাখো। পাপ ছোট হোক বড় হোক, এই পাপ থেকে নিজেদেরকে দূরে রাখো। আমরা কি পারবো? আমরা কি একটু চেষ্টা করব? নাকি এই জমিনের স্রোতের সাথে আমরা আমাদের গা হেলায়া দিব? যুবক, যৌবনকালের হিসাব দিবেন আল্লাহ। হাদিসে আসছে, কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক কদম পরিমাণ, লা তাজুলু কদম ইবনে আদম, এক কদম পরিমাণও কোনো মানুষ সামনে এগোতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন এমন থাকবে, ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিকা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানান, যুবকদেরকে বলা হবে, একটা প্রশ্ন এমন হবে, হে যুবক, তোমাদেরকে যে যৌবনকাল দেওয়া হয়েছিল, এই যৌবনকাল কোন ক্ষেত্রে ব্যয় করেছো? এই যৌবনকালটা কোন ক্ষেত্রে, কোন খাতে, কোন জায়গায়, কোন কাজ করতে গিয়ে তুমি এটা শেষ করেছো? বিশেষ করে যৌবনকালের একটা প্রশ্ন গুরুত্ব দিয়ে এটা জিজ্ঞাসা করা হবে। প্রতিটা মানুষকেই জিজ্ঞাসা করবে যৌবনকালের ব্যাপারে এবং তার হায়াতের ব্যাপারে জিজ্ঞাসা করবে। আমি তোমাকে জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আচ্ছা, আল্লাহ জীবন না দিলে এইভাবে খেলা দেখে চিৎকার করা সম্ভব ছিল আমাদের? সম্ভব ছিল। আমি আমার আজকের এই জুমার খুতবায় যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই, এটা হলো, নীরবে একটু আপনি আপনাকে জিজ্ঞাসা করবেন, আমি যে আয়াতগুলো পড়লাম, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ হাসরের ময়দানের একটা বিভীষিকাময়ের অবস্থা উপস্থাপন করেছেন এবং প্রতিটা মানুষ যে তার হিসাবের সম্মুখীন হবে, একটা পাপও বাদ যাবে না, এই বিষয়টা আমাদের সামনে খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আচ্ছা, হাসরের মাঠের, কিয়ামতের মাঠের এই হিসাবটা, এই বিচারটা আমরা কি বিশ্বাস করি? কারা কারা বিশ্বাস করি? সবাই বিশ্বাস করি। আচ্ছা, যারা এটা মানি আর বিশ্বাস করি যে সেখানে আমার হিসাবের একটা ব্যাপার আছে, তাহলে আমার জীবনটা কি লাগামহীন চলা সম্ভব? যা মনে চাই তাই করা সম্ভব না? আল্লাহর দেওয়া একটা নীতিমালা আছে, এই নীতিমালার ভিতর দিয়ে চলতে হবে। আমরা চেষ্টা করব, হারাম থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। জগতের কে কি করলো এটা আমার দেখার বিষয় নয়। আমার বিষয় আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন না, আপনার বিষয় আল্লাহ আমাকে প্রশ্ন করবেন না। আমার প্রশ্ন আমার জবাবদিহিতা আমার জান্নাত আমার জাহান্নাম আমার আখেরাত আমার বুলসিরাত আমার মিজান আমার, এটা অন্য কারো না, আপনারটা আপনার। সুতরাং এই হিসাব করে জিন্দিগি, জবাবদিহিতামূলক একটা জিন্দিগি আমাদেরকে আল্লাহ পরিচালনা করবার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।